2 দিন আগেও জামাতের লোক বলেছেন যে না, নির্বাচন দরকারে পিছায় দিবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি হয়? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এইভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে, তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে। আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না, কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক। আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে, গৌরবোজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 42 লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দাঁড় করিয়েছেন, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপির আমলে মন্ত্রী হইলেন, বিএনপির আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন? কি হলো এমন? এটাই হলো ষড়যন্ত্র, এটাই হলো ষড়যন্ত্র। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিন দরজা দিয়ে চলে গেছেন, সব সময় বেইমানি করেছেন। কাজে এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধোদয় থাকে, তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই। তাই বলতে চাই এরকম আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় সঠিক পথে আসেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করতে চায়। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে, যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদের কি আপনার জামাতের শুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদটা কি কখনো হিন্দু কাউকে দেবেন? ইসলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনার সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে। চিন্তা করে দেখেন, হাস্যকর কথা। আজকাল কি বলতে চাই, অনেকে সংবিধানের সংশোধনের কথা বলেন, ওইটা বলেন। মাননীয় মহাসচিব, এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত আমি মনে করি কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোনো সংশোধনী হবে, যেটাই হবে সংবিধান, পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না। কাজে যারা অন্য কিছু করবে, তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়। এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।